করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসায় আগামী ১২ই সেপ্টেম্বর খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। গেল রোববার শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির এ ঘোষণার পর থেকে চট্টগ্রামের স্কুল কলেজগুলোতে চলছে ক্লাস শুরুর প্রস্তুতি। দীর্ঘদিন পর স্কুল কলেজ খোলার ঘোষণায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরাও। এদিকে দীর্ঘ ১.৫ বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় স্কুল কলেজের আঙিনায় জন্মেছে আগাছা, টেবিল চেয়ারে জমেছে ধুলোর স্তর। তাই প্রতিটি স্কুল কলেজে এখন চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। শিক্ষার্থীদের সুরক্ষার জন্য প্রবেশ পথে বসানো হয়েছে হাত ধোয়া ও স্যানিটাইজ করার ব্যবস্থা। করোনার এই সংক্রমণকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকটা ঘরবন্দি হয়ে পড়েছিল শিক্ষার্থীরা। অবশেষে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল কলেজ খোলায় উচ্ছ্বাসিত তারা। বন্দিদশা থেকে শিক্ষার্থীরা মুক্তি পাওয়ায় খুশি অভিভাবকরাও। দীর্ঘ প্রায় ১.৫ বছর পর স্কুল খুলতেছে। আজকে ছাত্ররা ঘরে বসে থাকতে থাকতে একঘেয়েমি চলে আসছে, তাদের জিম্মি হয়ে গেছে। এই অন্তর্পক্ষে বন্দিদশা থেকে আমাদের এই ছাত্রছাত্রীরা অনেকটাই পাবে, স্কুলে রিফ্রেশভাবে তারা পড়ালেখা শুরু করবে। এদিকে সরকারি নির্দেশনার পর স্কুল কলেজ পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকরা। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে শ্রেণীকক্ষে পাঠদান করা হবে বলে জানান তারা। প্রবেশ পথে শিক্ষার্থীদের তাপমাত্রা মাপার জন্য তাপ পরিমাপক যন্ত্র ব্যবহার করা হবে এবং হাত ধোয়ার জন্য পানির ব্যবস্থা করা হয়েছে। শ্রেণীকক্ষ ও বিদ্যালয় আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ডিটারজেন্ট ও ব্লিচিং পাউডার প্রয়োগ করা হয়েছে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে করণীয় বিষয়সমূহ ব্যানার এবং পোস্টারের মাধ্যমে প্রদর্শন সহ স্বাস্থ্যবিধি শিক্ষার্থীরা সঠিকভাবে পালন করছে কিনা তাহার জন্য শিক্ষকদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হবে। আইসোলেশন ব্যাডের কাজ অতি অল্প সময়ের মধ্যে সমাপ্তির পথে। শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীরা আবারও পড়াশোনায় মনোযোগী হবে বলে আশা শিক্ষক অভিভাবকদের। তবে সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে সকলকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান শিক্ষাবিদদের। সংবাদ প্রকাশ, নিউজ ডেস্ক।